গাইস, কাব্য ভাইয়ের কি হয়েছে আর সে কেন ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিতে চাই? তো ভাই এগুলো আমি আর করবো না। আসসালামাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। তোমরা কি আমাকে মিস করেছো কিনা জানি না, প্রায় 2 মাস হয়ে গেল ভিডিও বানাই নাই, তোমাদের সাথে কথা বলি নাই। আমি কিন্তু তোমাদেরকে অনেক মিস করেছি। এবং এই যে কমিউনিটিতে এত কিছু হচ্ছে, এই যে কমিউনিটিতে ওয়াচ পার্টি চলতেছে, এই যে ই স্পোর্টস স্বীকৃতি পেলো আমাদের, মানে ক্রীড়া স্বীকৃতি পেলো আমাদের ই স্পোর্টস, এই যে ফ্রি ফায়ার এত কিছু করতেছে, এই যে আবার ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 বাংলাদেশ হচ্ছে, এই যে আর এসকেরা জিতে গেল, আমি কিন্তু সব কিছু দেখতেছি। আমি কোথাও যাই নাই, কোথাও নাই, কোথাও কোনো কথা বলি নাই। আমি দেখতেছি, আমার ভালো লাগতেছে। চুপচাপ সবার আড়ালে থাকতে অনেক বেশি পছন্দ করতেছি। তোমাদেরকে অনেক মিস করেছি, তোমাদের কমেন্টগুলো অনেক মিস করেছি, এবং আড়ালেই থাকতাম। কিন্তু তারপরে গত কাল বা পরশু দিন এই যে আমাদের ল্যান্ড টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল, যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2025-এর ল্যান্ড টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, আসলে ল্যান্ড না, এটাকে আংশিক ল্যান্ড বলা হচ্ছিল, এবং এটা হওয়ার কথা ছিল বসুন্ধরাতে আইসিসিবি হলে। এবং আমি কিন্তু ঠিক আইসিসিবি হলের অপোজিটে বসুন্ধরার ভিতরেই থাকি যখন ঢাকায় থাকি। সো গাইজ, সবার আগে কংগ্রাচুলেশনস টু টিম আর এইচ কে রেড হক্স এবং টিম আর সি কে। আর এইচকে তো আমার ছোটো ভাই কুট্টুসের টিম, ওর সাথে ওরা আরও টিমমেটসরা আছে, ফ্লিকাররা আছে। সো ওরা অনেক দিন ধরে কনসিস্টেন্সি দেখিয়েছে, এবং যদি তোমরা পয়েন্ট দেখো তবে দেখবা যে আর এইচকের পয়েন্ট 173, যেখানে আর সির পয়েন্ট 99, তারপরে বাকিদের পয়েন্ট। সো এখানে স্কিল গ্যাপটা দেখেছো। সো আর এইচকে কিন্তু রাইট নাও স্কিলের দিক থেকে আনস্টপেবল, এবং ওদের জন্য বিশাল কংগ্রাচুলেশনস। ওরা ইন্দোনেশিয়া যাচ্ছে, জাকার্তা যাচ্ছে, মানে যেই ফ্রি ফায়ার, যেই স্পোর্টস, যেই টুর্নামেন্টের জন্য সে 2021-22 সালে ব্যান হওয়ার পর থেকে তোমরা আন্দোলন করলে, এত ঝামেলা করলে, এত কিছু করলে, সেটার এখন সময় ফল পাবার। বাট আসলে কি ফল পাচ্ছ? আর এইচকে এবং আরসিকে তো বিশাল কংগ্রাচুলেশনস জানাইলাম। বাট তারপর একটু আমরা সাইডে যাই। আমাদের একটু সাইডে যাওয়া উচিত, সাইডে যাওয়া দরকার। কেন দরকার আমি তোমাদেরকে বলি। দেখো, আমরা যারা ফ্রি ফায়ার খেলতেছি, বা আমরা যারা পুরাতন সময় থেকে আছি, আমরা দেখেছি মাঝখানে একটা সময় গেল ই স্পোর্টসের যে প্লেয়াররা, তারা এতটা বেশি কষ্টের মধ্যে ছিল, উদ্গ্রীব ছিল, খারাপ সময়ের মধ্যে ছিল। একটা দিন, একটা রাত ছিল যখন 1000-এর মতো স্পোর্টস প্লেয়ার ডিসকর্ডে এক হয়ে কন্টেন্ট ক্রিয়েটর বা ফ্রি ফায়ার অফিসিয়ালদেরকে হুমকি দিতে আসলো যে ভাই, আমরা কিন্তু কোর্টে যাব, আমরা মামলা করব, আমরা এই করব, আমরা সেই করব, হ্যান ত্যান 700। এবং এই হুমকিগুলো তারা দিচ্ছিল যেন তারা টুর্নামেন্ট পায়, কারণ অফিসিয়াল থেকে তাদের জন্য কোনো টুর্নামেন্ট দেওয়া হচ্ছিল না। এবং সেই জায়গাতে যখন সবাইকে হুমকি দামকি দেওয়ার পরে এমন একটা সিচুয়েশন আসছিল যে মডারেটর পর্যন্ত চাকরি ছেড়ে দিয়েছিল, ফ্রি ফায়ার অভিভাবক শূন্য হয়ে গিয়েছিল। আমি ছিলাম, মিস্টার ট্রিপলার ভাই ছিল, তালা ছিল, অন্যান্য ইউটিউবাররা ছিল। কে কী করেছে আমি জানি না, বাট যখন আমি ওই ডিসকর্ডে গেছিলাম, ওই হুমকি শোনার পরে সবাইকে ঝাড়ি মারছিলাম যে তোমরা পাগল হয়ে গিয়েছো, তোমরা কাদেরকে হুমকি দিতে আসছো, তোমরা ঠিক হও। তারপরে আমরা ইউটিউবাররা আমাদের উদ্যোগে কিন্তু টুর্নামেন্টও দিয়েছিলাম, এবং আমরা কিছুটা সময় রেখেছিলাম, চেষ্টা করেছিলাম টিকিয়ে রাখার জন্য। এরপর তো মানে ই স্পোর্টস জিনিসটা ক্রীড়ার স্বীকৃতি পাইল। বাট আমাদের ফ্রি ফায়ারের অফিসিয়াল থেকে বলো, অডিয়েন্স বেজের থেকে বলো, বা এই যে যারা ই স্পোর্টসের মাথা হতে চেয়েছিল ওদের থেকে বলো, যাদের থেকেই বলো না কেন, ওরা কি অ্যাকচুয়ালি ই স্পোর্টসের জন্য বা ফ্রি ফায়ারের জন্য অ্যাকচুয়ালি করার মতো কিছু করেছে? আমি কথাটা খুব হার্শভাবে বললাম, খুবই কঠোরভাবে বললাম, কিন্তু কেন বললাম সেটা শোনো। বাংলাদেশের রাইট নাও যদি হিস্ট্রিতে দেখো, তবে দেখবা ফ্রি ফায়ারের অডিয়েন্স সব থেকে বেশি বলতে সব থেকে বেশি। উই হ্যাভ দ্য মোস্ট সাবস্ক্রাইবড ইউটিউব চ্যানেলস, উই হ্যাভ দ্য মোস্ট বিগেস্ট ইউটিউবার্স, উই হ্যাভ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ ফলোয়ার্স, উই হ্যাভ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ লাইভ ওয়াচিং, উই হ্যাভ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ ডাউনলোডস রাইট নাও ইন বাংলাদেশ। তো আমাদের কমিউনিটির থেকে তো বড় কমিউনিটি অন্যান্য স্পোর্টসে নাই। কিন্তু আমরা কি আমাদের কমিউনিটিটাকে, বা আমাদের অফিসিয়ালস হোক, আমাদের ইউটিউবার্সরা হোক, ইনক্লুডিং আমরা হোক, বা যারা ই স্পোর্টসের মাথা তারা হোক, বা টুর্নামেন্ট অর্গানাইজার্সরা তারা হোক, কেউ কি ফ্রি ফায়ারটাকে তার পোটেনশিয়াল অনুযায়ী দিচ্ছে, তার পোটেনশিয়ালের জায়গায় নিয়ে যাচ্ছে? তো গাইজ, আমি আড়ালে ছিলাম, খুব ভালো ছিলাম, খুব শান্তিতে ছিলাম, গেমের ভিডিও বানাইতেছিলাম না। একটা সময় ছিল ভিউজের জন্য যা খুশি তাই করতেছিলাম, এটা ক্রেজ পাইতেছিলাম, ফেম পাইতেছিলাম, সাবস্ক্রাইবার্স পাইতেছিলাম, টাকা ইনকাম হচ্ছিল। আর তোমরা একটা বিষয় কি জানো, হয়তো বা এগুলো আমি আর করব না। মানে কিছু পরিবর্তন, কিছু চেঞ্জ, কিছু জিনিস আছে, এগুলো না বলাই থাক। পরিকল্পনা আমি কাউকে বলবো না, শুধু আল্লাহ জানে আর আমি জানি।
গাইস তোমরা তো শুনতেই পারলাও কাব্য ভাইয়ের কথাগুলো। এখন জানি না কাব্য ভাই কি করতে চাই জীবনে, ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিবে নাকি থাকবে। গাইস দিন শেষে যাই হোক, দেখি এই কমিউনিটিকে আরো দূর এগিয়ে নিয়ে যাও কিনা। আর গাইস তোমরাও চেষ্টা করো আরো দূর এগিয়ে নিয়ে যায় কিনা এই ফ্রি ফায়ার কমিউনিটি। আর তোমরা যতদূর সাপোর্ট করবা আমাদেরকে, আমরা তত উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য।